আজকের এই ভিডিওটা থেকে যে শব্দগুলো শিখতে পারবেন, এই শব্দগুলো ছাড়া আপনি আরবি ভাষা বলতে পারবেন না। তো না টেনে অবশ্যই ভিডিওটি দেখেন। এই শব্দগুলো আপনার কথা বলার বা কাজের ক্ষেত্রে অনেক উপকার হবে। তো ভিডিওটি দেখেন। তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে জাম। আরবিতে জাম। এর বাংলা অর্থ হচ্ছে পাশে। কোনো কিছু পাশ বা আশেপাশে থাকলে এটাকে আরবিতে বলে জাম। তারপর হচ্ছে মালুম। আরবিতে মালুম। এর বাংলা অর্থ হচ্ছে জানি বা পারি। মালুম শব্দ দিয়ে দুটি ওয়ার্ড হয়, জানি এবং পারি। তারপর হচ্ছে লেহালু। আরবিতে লেহালু। এর বাংলা অর্থ হচ্ছে একা। একাকে আরবিতে বলে লেহালু। তারপর হচ্ছে নৌল। আরবিতে নৌল। এর বাংলা অর্থ হচ্ছে জোতা। জোতাকে আরবিতে বলে নৌল। তারপর হচ্ছে ময়া এবং মাই এবং মা। এখানে ময়া, মাই, মা এর সবগুলো শব্দ হচ্ছে পানি। পানিকে আরবিতে বলে ময়া, মাই, মা। আরবিতে হচ্ছে আসলি। এর বাংলা অর্থ হচ্ছে আসল। আসলকে আরবিতে বলে আসলি। আরবিতে জিদ। এর বাংলা অর্থ হচ্ছে আশা বা আশ্চ। জিদ শব্দের অর্থ হচ্ছে আশা বা আশ্চ। আরবিতে তামার। এর বাংলা অর্থ হচ্ছে খেজুর। খেজুরকে আরবিতে বলে তামার। আরবিতে আদাস। এর বাংলা অর্থ হচ্ছে ডাল। ডালকে আরবিতে বলে আদাস। আরবিতে সাহ। এর বাংলা অর্থ হচ্ছে সঠিক। সঠিককে আরবিতে বলে সাহ। আরবিতে রাক্কেব। এর বাংলা অর্থ হচ্ছে রাখা। কোনো কিছু রাখাকে আরবিতে বলে রাক্কেব। আরবিতে গিদার। এর বাংলা অর্থ হচ্ছে পাতিল। পাতিলকে আরবিতে বলে গিদার। আরবিতে কাসলান। এর বাংলা অর্থ হচ্ছে অলস। অলসকে আরবিতে বলে কাসলান। আরবিতে মাফি বা মাফি মজুদ। এর বাংলা অর্থ হচ্ছে নাই। মাফি অর্থ হচ্ছে নাই এবং মাফি মজুদ এটার অর্থ হচ্ছে কিন্তু নাই। আরবিতে হচ্ছে আতিনি। এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দাও। আতিনি শব্দের অর্থ হচ্ছে আমাকে দাও। আরবিতে হচ্ছে ফিলফিল। এর বাংলা অর্থ হচ্ছে মরিচ। মরিচকে আরবিতে বলে ফিলফিল। আরবিতে গাসির। এর বাংলা অর্থ হচ্ছে ছোট বা খাটো। ছোট বা খাটো এটাকে আরবিতে বলে গাসির। আরবিতে হচ্ছে লা অথবা মা। এর বাংলা অর্থ হচ্ছে না। এই না শব্দের অর্থ হচ্ছে আরবিতে লা বা মা। আরবিতে মাররা। এর বাংলা অর্থ হচ্ছে খুব। খুবকে আরবিতে বলে মাররা। আরবিতে হচ্ছে মুনকি। এর বাংলা অর্থ হচ্ছে সাহায্য করা। সাহায্য করাকে আরবিতে বলে মুনকি। আরবিতে হচ্ছে ইসরাফ। এর বাংলা অর্থ হচ্ছে অপচয়। অপচয়কে আরবিতে বলে ইসরাফ। আরবিতে হচ্ছে কেলিল। এর বাংলা অর্থ হচ্ছে অল্প। অল্প বা কম এটাকে আরবিতে বলে কেলিল। আরবিতে হচ্ছে হাতিফ। এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন। টেলিফোন বা মোবাইলকে আরবিতে বলে হাতিফ। আরবিতে খাব্বি। এর বাংলা অর্থ হচ্ছে লুকানো। লুকানোকে আরবিতে বলে খাব্বি। আরবিতে হচ্ছে শব্বাক। এর বাংলা অর্থ হচ্ছে জানেলা। জানেলাকে আরবিতে বলে শব্বাক। আরবিতে হচ্ছে তিগ্গা। এর বাংলা অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া। কোনো কিছু ধাক্কা দেওয়াকে আরবিতে বলে তিগ্গা। আরবিতে হচ্ছে দৌরাত মিয়া। এর বাংলা অর্থ হচ্ছে টয়লেট। টয়লেটকে আরবিতে বলে দৌরাত মিয়া।